আয়াতুল্লাহ আলী খামেনি সহ সহস্রাধিক ইরানির শাহাদাতের পর আমেরিকা ভেবেছিল তারা এ যুদ্ধ জিতে গেছে। কিন্তু ৩৫তম দিনে এসে পেন্টাগনের সেই অহংকার আক্ষরিক অর্থেই ইরানের পাহাড়ে আছড়ে পড়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধ এবার সম্পূর্ণ নতুন এবং চরম বিপজ্জনক এক বাঁকে মোড় নিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক বিশেষ এবং বিস্ফোরক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ ইরানে ভূপাতিত হওয়া F-15 যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে যে কোনো মূল্যে উদ্ধার করতে রাতের অন্ধকারে সরাসরি ইরানের মাটিতে পা রেখেছিল আমেরিকার স্পেশাল ফোর্সের তুখোর কমান্ডাররা। কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে নিচে শিকারের জন্য প্রস্তুত হয়ে বসে আছে ইরানের বর্ডার পুলিশ আর সাধারণ জনতা। তেহরান এক নজিরবিহীন ঘোষণা দিয়েছে, যে ব্যক্তি এ নিখোঁজ মার্কিন পাইলটকে জীবিত বা মৃত ধরে দিতে পারবে তাকে নগদ $৬০,০০০ পুরস্কার দেওয়া হবে। আর এই ঘোষণার পর সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় মিলিশিয়ারা লাঠি সোটা ও ভারী অস্ত্র নিয়ে পাহাড়ি অঞ্চলের প্রতিটি ভাঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে। আমেরিকার স্পেশাল ফোর্স আজ ইরানে ঢুকে আক্ষরিক অর্থেই মার খেয়ে লেজে আগুন নিয়ে পালাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, পেন্টাগন যখন দাবি করেছে যে আকাশ তাদের শতভাগ নিয়ন্ত্রণে, তখন কিভাবে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার একটি সচল F-15 যুদ্ধ বিমানকে মাটিতে নামিয়ে আনল? নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে যাওয়া আমেরিকান স্পেশাল ফোর্সের তুখোর কমান্ডাররা কেন সাধারণ মিলিশিয়া এবং বর্ডার পুলিশের গুলির মুখে পড়ে লেজে আগুন নিয়ে পালাতে বাধ্য হল? আমেরিকার সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন কি আজ পুরোপুরি ব্যর্থ? মার্কিন পাইলটকে জীবিত বা মৃত ধরার জন্য ইরান কেন নগদ $৬০,০০০ পুরস্কার ঘোষণা করল? আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর আমেরিকা ভেবেছিল ইরান ভেঙে পড়বে। কিন্তু ৪০ দিনের রাষ্ট্রীয় শোকের মধ্যেও ইরান কিভাবে এত বিধ্বংসী জবাব দিচ্ছে? ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যে কোনো যুদ্ধের আসল চিত্র বুঝতে হলে দুই পক্ষের বক্তব্য পাশাপাশি রেখে বিশ্লেষণ করতে হয়। গত এক মাসেরও বেশি সময় ধরে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ভূখণ্ডে একের পর এক ভয়াবহ বিমান অভিযান চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল একটাই, ইরানের সামরিক এবং রাজনৈতিক শীর্ষ নেতৃত্বকে শেষ করে দেওয়া। তাদের নির্বিচার বোমাবর্ষণে ইতোমধ্যেই দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সহস্রাধিক ইরানি প্রাণ হারিয়েছেন। খামেনির প্রয়াণের পর দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং একটি তীব্র রাজনৈতিক শূন্যতা তৈরি হয়। পেন্টাগন এবং হোয়াইট হাউস ভেবেছিল নেতৃত্বহীন ইরান এবার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মার্কিন প্রশাসন অত্যন্ত দম্ভের সাথে দাবি করে আসছিল যে পুরো মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে তাদের শতভাগ আধিপত্য রয়েছে। কিন্তু রণাঙ্গনের বাস্তবতা সবসময় প্রেস কনফারেন্সের বক্তব্যের সাথে মেলে না। শোকের মধ্যেও ইরানের চেইন অব কমান্ড বা সামরিক কাঠামো যে কতটা নিখুঁতভাবে কাজ করছে তার প্রমাণ পাওয়া গেল শুক্রবার ভোরের দিকে। দক্ষিণ ইরানের আকাশে যখন আমেরিকার একটি শক্তিশালী F-15 যুদ্ধবিমান অনুপ্রবেশ করে, তখন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হঠাৎ বড় আঘাত এনে সচল ওই মার্কিন বিমানটিকে মাটিতে নামিয়ে আনে। এই F-15 যুদ্ধবিমানে সাধারণত 2 জন ক্রু থাকেন। বিমান থেকে প্যারাশুটে নেমে আসা প্রথম পাইলটকে মার্কিন হেলিকপ্টার টিম নাটকীয়ভাবে অক্ষত অবস্থায় তুলে নিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু বিপত্তি বাধে দ্বিতীয় ক্রুকে নিয়ে। বিমানের দ্বিতীয় ক্রু অর্থাৎ ওয়েপন সিস্টেম অফিসার বা অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা গভীর ও দুর্গম পাহাড়ি এলাকায় আটকা পড়েন। পেন্টাগন বুঝতে পারে তাদের আকাশ শতভাগ নিয়ন্ত্রণের দাবিটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। শোকাহত ইরান তাদের সামরিক সক্ষমতা দিয়ে প্রমাণ করে দিল নেতৃত্ব বদল হলেও তাদের আকাশ প্রতিরক্ষার চোখ এখনও খোলা। একজন মার্কিন পাইলটকে শত্রুর এলাকায় হারিয়ে ফেলার চেয়ে বড় দুঃস্বপ্ন আমেরিকার জন্য আর কিছুই হতে পারে না। বিমানটি ভূপাতিত হওয়ার পরপরই পেন্টাগনের নির্দেশে অত্যন্ত গোপনীয় এবং উচ্চ ঝুঁকিপূর্ণ এক কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন শুরু হয়। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী নিখোঁজ পাইলটকে যে কোনো মূল্যে উদ্ধার করতে সরাসরি ইরানের মূল ভূখণ্ডে প্রবেশ করে মার্কিন বিশেষ বাহিনীর তুখোর কমান্ডাররা। তারা ভেবেছিল রাতের অন্ধকারে তারা চুপি সারে ইরানে ঢুকবে এবং পাইলটকে নিয়ে হলিউড স্টাইলে বেরিয়ে আসবে। কিন্তু তারা জানত না এই যুদ্ধ এখন আর শুধু সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন ইরানের সাধারণ মানুষের যুদ্ধে পরিণত হয়েছে। মার্কিন স্পেশাল ফোর্সের উদ্ধারকারী দল যখন রাতের আধারে ইরানে প্রবেশ করে নিখোঁজ সেনাকে খোঁজার চেষ্টা চালাচ্ছিল, তখন তারা কোনো রেগুলার আর্মি নয়, বরং ইরানের বর্ডার পুলিশ ও স্থানীয় সশস্ত্র মিলিশিয়াদের প্রবল বাধার মুখে পড়ে। চারপাশ থেকে হালকা অস্ত্র ও ভারী মেশিনগান দিয়ে হেলিকপ্টার এবং স্থল টিমকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আমেরিকার তুখোর কমান্ডোরা সাধারণ মিলিশিয়াদের এই ভয়ঙ্কর প্রতিরোধের মুখে টিকতে পারেনি। গুলিতে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারের লেজে আগুন লেগে যায় এবং ধোঁয়া ছড়াতে ছড়াতে সেটি কোনো মতে যান নিয়ে ইরাক সীমান্তে গিয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
আমেরিকার স্পেশাল ফোর্সের এই পলায়ন প্রমাণ করে যে আকাশপথে বোমাবর্ষণ করা আর শত্রুর ভূখণ্ডের মাটিতে স্পেশাল ফোর্স নামানো সম্পূর্ণ আলাদা জিনিস। স্থলভাগে ইরানের প্রতিরোধ এতটাই শক্তিশালী যে পেন্টাগনের সেরা কমান্ডোরাও সেখানে দাঁড়াতে পারছে না। আমেরিকা যেখানে নিজেদের সেনাকে যে কোনো মূল্যে শত্রুর সীমানা থেকে অক্ষত ফিরিয়ে আনতে মরিয়া, ইরান সেখানে এই ঘটনাকে দেখছে যুদ্ধ জয়ের এক বিশাল রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে। তেহরান খুব ভালো করে জানে একজন মার্কিন পাইলটকে যুদ্ধবন্দী করতে পারলে ওয়াশিংটনের নৈতিক মনোবল চিরতরে ভেঙে দেওয়া সম্ভব। এ উদ্দেশ্যে তেহরান এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক চাল চেলেছে। তারা ঘোষণা করেছে যে বা যারা ওই নিখোঁজ মার্কিন সেনাকে জীবিত বা মৃত ধরে দিতে পারবে তাকে $60,000 নগদ পুরস্কার দেওয়া হবে। এই একটি ঘোষণায় পুরো সমীকরণ পাল্টে দিয়েছে। এটি আর শুধু সামরিক তল্লাশির অভিযান নেই, এটি এখন সাধারণ মানুষের জন্য একটি বাউন্টি হান্টিং বা পুরস্কারের নেশায় পরিণত হয়েছে। পুরস্কারের আশায় সাধারণ জনগণ ও স্থানীয় মিলিশিয়ারাও এখন পাহাড়ি অঞ্চলের প্রতিটি ভাজে ভাজে লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে চিরনিত তল্লাশি চালাচ্ছে। একটু ভেবে দেখুন পেন্টাগনের অবস্থা। তাদের একজন পাইলট এখন ইরানের দুর্গম পাহাড়ে লুকিয়ে আছে, আর তার চারপাশে প্রতিটি সাধারণ মানুষ তাকে ধরার জন্য খুঁজছে। যদি পাইলট শেষ পর্যন্ত সাধারণ ইরানি জনতার হাতে ধরা পড়েন এবং তাকে ক্যামেরার সামনে হাজির করা হয়, তবে বিশ্বমঞ্চে আমেরিকার এ চরম অপমান কোথায় গিয়ে ঠেকবে? আমেরিকার জনগণ যখন দেখবে তাদের সেরা পাইলট সাধারণ জনতার হাতে বন্দী, তখন ট্রাম্প প্রশাসনের উপর যে পলিটিক্যাল এবং মোরাল প্রেশার তৈরি হবে তা সামলানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই একটি ঘটনাই চলমান যুদ্ধকে এক অন্ধ গলিতে ফেলে দিয়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো নিরাপদ রাস্তা আমেরিকার সামনে খোলা নেই। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এ রক্তক্ষয়ী যুদ্ধ এখন পর্যন্ত মূলত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পাল্টাপাল্টি বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু 35তম দিনে এসে সংঘাতের বারুদ প্রথমবার সরাসরি শত্রু ভূখণ্ডের স্থলভাগে আছড়ে পড়েছে। খামেনির শাহাদাতের পর আমেরিকা ভেবেছিল তারা জিতে গেছে, কিন্তু ইরান প্রমাণ করল তাদের চেইন অব কমান্ড এখনও নিখুঁত। F-15 ভূপাতিত করে এবং মার্কিন স্পেশাল ফোর্সকে লেজে আগুন ধরিয়ে তাড়িয়ে ইরান বিশ্বকে দেখিয়ে দিল যে তাদের মাটি কতটা সুরক্ষিত। আর এখন $60,000 পুরস্কার ঘোষণার পর পুরো ইরান খুঁজছে সেই নিখোঁজ পাইলটকে। প্রশ্ন হলো, আমেরিকা কি শেষ পর্যন্ত তাদের পাইলটকে উদ্ধার করতে পারবে, নাকি পাইলটই হতে যাচ্ছেন আমেরিকার বিশ্ব মোড়লগিরির কফিনে শেষ পেরেক? স্পেশাল ফোর্সের এ চরম ব্যর্থতার পর আমেরিকা কি আর কখনো ইরানের স্থল অভিযান চালানোর সাহস পাবে? আপনাদের লজিক্যাল এবং বিশ্লেষণমূলক মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভূ রাজনীতির এমন আনফিল্টার্ড এবং ডিপ অ্যানালাইসিস নিয়মিত পেতে ভিডিওটি শেয়ার করে আমাদের পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।